আগে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তারপর আমি কিছু কথা বলবো। আমি এই ব্যাপার না কখনো কিছু বলতে চাই নাই, কিন্তু না বইলে আর পারলাম না। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ছাত্র ভাই ও বোনদের কাছে, কারণ তোমাদের হাতে হাত রাইখা হয়তো আমি রাস্তায় বাইরেতে পারি নাই, কারণ আমি যে এই হতভাগা প্রবাসী। যেইখানে পুলিশের ছাত্রদেরকে নিরাপদ দেওয়ার কথা, ওইখানে পুলিশই ছাত্রদের উপর অত্যাচার করতেছে। তাহলে বাংলাদেশ এখন কোথায় গেছে? পুলিশ ছাত্রদেরকে যে এরকম কুত্তার মতো পিড়াইতেছে, তাহলে সন্ত্রাস আর পুলিশের মধ্যে পার্থক্য কি হয়েছে? আমার মতো হাজার প্রবাসী প্রবাসে আছে, কিন্তু তাদের ভাই বোন কিন্তু প্রতিবাদ করার জন্য রাস্তায় নামছে। তাহলে প্রবাসীরা প্রবাসে থাকলেও তাদের আত্মাটা কিন্তু বাংলাদেশে ঠিকই আছে। আগে বলতে মনে চাইছে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আর এখন বলতে মন চায় সোনার বাংলা আমি তোমায় ঘৃণা করি। হাতে সরকারি অস্ত্র পাইছে দেখে ছাত্ররা প্রতিবাদ করলে তারে গুলি করে মারতে পারে। তাহলে আমরা কেমনে বলি যে স্বাধীন বাংলাদেশ? সরকারি চাকরি তো পুলিশেও করে, সরকারি চাকরি তো সেনাবাহিনীও করে। পুলিশের ব্যবহার দেখে ঘৃণা লাগে, আর সেনাবাহিনীর ব্যবহার দেখে ছেলের দিতে ইচ্ছে করে। সেনাবাহিনীরা ক্ষমতা দেখায় না, ক্ষমতা প্রয়োজনে ব্যবহার করে। যেইখানে নারীদের উপরে পুরুষের হাত তোলা নিষেধ, ওইখানে ওই নারী প্রতিবাদ করতে গেলে পুলিশের ডান্ডা দেয়, পিটায় মারে। তাহলে এখন বাংলাদেশ কোথায় গেছে? সব পুলিশই যে খারাপ সেটা কোনো কথা না। কিছু কিছু পুলিশ আছে যাদের কারণে ওই ভালো পুলিশদের বদনাম। উচিত কথা বলতে যাও না, উচিত কথা বলতে গেলে তুমি হয়ে যাবা রাজাকার। এটাই আমাদের বাংলাদেশের কিছু মানুষের স্বভাব।